মারহাবা মারহাবা মারহাবা। স্ক্রিনে আপনারা অলরেডি একটা ছবি দেখতেছেন, ওনার নাম হচ্ছে লাবলু। তিনি কিন্তু সময়ের তালে তালে এক এক সময় এক এক দলের সাথে যুক্ত হন। মুখে দাঁড়িয়ে আছে, তারপরে মাথায় টুপি আছে। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, ওনার কিন্তু দুইটা চরিত্র এখন পাওয়া গেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় তিনি আওয়ামী লীগ ছিলেন, আর বিএনপি এখন মানে ওনার মনে হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় চলে আসতেছে, তাই দ্রুত উনি এখন বিএনপির ব্যানারে অলরেডি যুক্ত হয়ে গেছেন। আর যখন সুবিধা আবার পাবে যে না জামাতি ইসলামী ছাত্র শিবিরের ব্যানার হয়তো বা আসতে পারে, তখন কিন্তু আবার তিনি জামাতের লোক হয়ে যাবেন। আবার যদি এনসিবি যদি চলে আসে, এই ধরনের বাপসাপ দেখে, তাহলে এনসিবিও হয়ে যাবে। তো আমরা এই লাবলু ভাইয়ের মতো বিগত দিনে 15 বছরে আপনারা যার যার এলাকাতে এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন। এই লাবলু মিয়ার মতো আপনার এলাকা ঘটছে কিনা বিগত 15 বছরে জানা। ভবিষ্যতে এই লাবলু মিয়ার মতো আর যাতে না হয়, তার জন্য আমরা ওইভাবে কাজ করতে হবে। টাকার বাণিজ্য কইরা দলে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, উপজেলা পোস্টে দায়িত্ব পাওয়া, থানা ভিত্তিক পাওয়া, কেন্দ্রের দায়িত্ব পাওয়া, এগুলো যাতে করে আর সামনের দিকে না হয়, আর সেটা সামনের দিকে আর হবে না। এই দলের দুঃসময় যারা আপনারা ইতিমধ্যে দেশে প্রবাসে যারা কাজ করতেছেন, আপনারা ওইভাবে কাজ করবেন, প্রুফ রাখবেন কারা এই দলের দুঃসময় কাজ করতেছে। দলের সুসময় যখন আমাদের তো বিজয় আসবে ইনশাআল্লাহ, দলের সুসময় যখন আসবে, যত বড় টাকার পয়সার মালিকও হোক না কেন, 500 টাকার কাছে নীতি বিক্রি করবেন না। 500 টাকার বিনিময়ে অমুক ভাইকে সমর্থন করবেন না, যদি তিনি এই 5 আগস্টের পর থেকে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে আপনাদের খোঁজখবর না নিয়ে থাকে। এখন মুখে অনেকে বলতেছেন তাদেরকে জায়গা দিবেন না, আবার যখন টাকা সময় যখন সুসময় আসবে, যখন তারা টাকা এভাবে দিবে, তখন চাইন আবার ওই টাকার কাছে আপনারা হার মানবেন না দয়া করে, তাহলে আবারও কিন্তু 5 আগস্ট ঘটতে পারে এবং ঘটবে। তো জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর আপনার এলাকাতে আপনার এমপি মন্ত্রী থেকে শুরু করে দলের যে কোনো দায়িত্ববান ব্যক্তি যারা বিগত 15 বছর এই ধরনের লোকদেরকে দায়িত্ব দিছে, জানাইতে পারেন কমেন্টে। তাদের ছবিগুলো আপনারা কমেন্টে দিতে পারেন। লাবলু মিয়ার দিকে তাকাবেন, তিনি একজন এই মুহূর্তে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটা ব্যানার তিনি দিয়েছেন বিএনপির ব্যানার যুক্ত করিয়া। অন্যদিকে আপনারা অলরেডি দেখতে আছেন তিনি 17 মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী একটা ব্যানার তিনি পূর্বে ইউজ করছেন। মানে তিনি তখন ছিলেন আওয়ামী লীগ, এখন হয়ে গেছেন বিএনপি, কয়দিন পরে হয়ে যাবে জামাত। তো এই ধরনের লোকদেরকে দায়িত্ব দেওয়ার কারণে 5 আগস্ট ঘটে। তৃণমূল কর্মীদেরকে মাইনাস করার কারণে, তৃণমূল কর্মীদেরকে অবহেলা করার কারণে আজকে তারা দলের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ আদায় করে দেশের বাইরে চলে যায়। আর এই দলের দুঃসময় এখন বাংলাদেশে প্রত্যেক এলাকায় মহল্লায় শুধুমাত্র তৃণমূল কর্মীরাই কথা বলে যাচ্ছে। তারা ঐক্য হচ্ছে, ঐক্য করার চেষ্টা করতেছে, কিন্তু এই রাঘব বলরা আবারও তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে আপনারা জানেন আমরা সারাটা বাংলাদেশে, পুরো বাংলাদেশে উপজেলা ভিত্তিক টিম তৈরি করার জন্য, ঐক্য করার জন্য কাজ করতেছি। অলরেডি আমরা 180টা উপজেলা, আমার ভালোবাসার জয় বাংলা সৈনিক ভাই বোনেরা যারা চায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে, ওই তৃণমূল ভাই বোনেরা আমাদের ডাকে সাড়া দিছে। ইতিমধ্যে ওনারা যুক্ত হয়ে গেছেন। সামনে আরও যত আসবে ধাপে ধাপে আমরা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আমরা টিম তৈরি করব, যারা বাংলাদেশে যে কোনো মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ঢাকামুখী হবে। লড়াই সংগ্রাম করে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আনবো। এই টিমটাকে আমরা এইভাবে তৈরি করব, ভবিষ্যতে 5 আগস্টের ঘটার কারণে
আর ভবিষ্যতে যাতে আর 5 আগস্ট না ঘটে আমরা এটার জন্য কাজ করব। তবে আমাদের প্রথম মিশন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী উপহার দেওয়া। দ্বিতীয় মিশন হবে দলের ভিতরে যারা বেইমানি করছে, রাজাকার ছিল, রাজাকারের বংশের সন্তানরা ছিল, তার সাথে মির্জাফর হিসেবে চিহ্নিত হয়েছে, এই 5 আগস্ট থেকে দাপে দাপে তাদের মুখোশগুলো উন্মোচন হচ্ছে। তো রাজাকারদেরকে মারার আগে, রাজাকারদেরকে বিচার করার আগে মির্জাফরদের শাস্তি হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।